এনটিআরসির নিয়োগ বঞ্চিত শিক্ষকদের যমুনা অভিমুখে লং মার্চ করার কথা রয়েছে এবং তারা একটু আগেও ঠিক কিন্তু লং মার্চ করতে গিয়েছিল, তারা শুরু করেছিল। ইতিমধ্যে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন। এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ থানার ঠিক অপোজিটে, জাদুঘরের ঠিক সামনে। এখানে দেখছেন আইনশৃঙ্খলা বাহিনী চারিদিকে কঠোর অবস্থানে রয়েছে এবং যারা এনটিআরসির যারা বঞ্চিত শিক্ষক রয়েছে তারা একপাশে বসে পড়েছে, তারা অবস্থান নিয়েছেন। তারা এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা করছেন মূলত তারা কি করবেন। আমরা একটু কথা বলতে চাই যে এখন কি লং মার্চে আপনারা যাওয়ার চেষ্টা করেছিলেন, এখন কি যাবেন? এই বিষয়টা কি আসলে কি হয়েছিল? এখন আমাদের নেতৃত্ব কথা বলতেছে, ওনাদের বক্তব্যের মাধ্যমে সিদ্ধান্ত দিবে আমরা যমুনায় যাব কি যাব না। আপনাদের দাবি কি কি? আমাদের দাবি হচ্ছে আমরা 1 থেকে 12তম যারা নিবন্ধনধারী আছি তারা আমরা নিয়োগ চাই, তারা সবাই নিয়োগ চাই। আপনারা লং মার্চ করতে গিয়েছিলেন, পুলিশে বাধা দিয়েছে? হ্যাঁ, আমরা যে লং মার্চ করতে যাচ্ছি এখানে আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়েছি, যার কারণে আমরা এখানে বসে পড়ছি। এখন আমাদের নেতারা তাদের নেতৃত্বের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আগামীতে আমরা কি করব। আচ্ছা, আপনার থেকে একটু জানতে চাচ্ছি যে আপনাদের লং মার্চ শুরু হয়েছিল একটু আগে, আমরা দেখেছি লং মার্চ যমুনার দিকে। আপনাদের দাবি কি? আমাদের দাবি একটাই, আমাদের 1 থেকে 12তমদের যারা বৈধ সনদধারী তাদেরকে সরাসরি নিয়োগ দেওয়া, এটা আমাদের দাবি। আপনারা লং মার্চ যমুনার দিকে যেতে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানে প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করতে চাই লং মার্চের মাধ্যমে। আচ্ছা, আপনারা যেতে লেগেছিলেন কিনা, রওনা দিয়েছিলেন? হ্যাঁ, লং মার্চের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা পুলিশি বাধার জন্য আমরা বুঝতে পারতেছি যে পুলিশি বাধা আসবে, সে কারণে আমরা আপাতত লং মার্চ করতে যাচ্ছি না আর কি। এখন তারা একটা ডিসিশন দিচ্ছে, হয়তো বা প্রশাসন আমাদেরকে একটা সুন্দর ফয়সালা দিচ্ছে এবং আমাদের নীতি নির্ধারকরাও তাদের মধ্য থেকে একটা সুন্দর ফয়সালা আসবে। যে ফয়সালা আসবে আমরা সেই ফয়সালা মেনেই আমরা এখান থেকে এই প্লেসটা ছাড়বো, না হয় এই প্লেস আর ছাড়ছি না। এই যে 1 থেকে 12 যে নিবন্ধন, এর মধ্যে আপনাদের বঞ্চিত কেন করা হয়েছে? 1 থেকে 12তম আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিভিন্নভাবে, বলে আমাদের বয়স হয়ে গেছে এবং এখন 1 থেকে 12তম যারা আমরা আছি আমাদের সার্টিফিকেটে 3 বছর লেখা নাই। এখন 1 থেকে 12তমর পরে 12তম নিবন্ধনের পরে যারা এই নিবন্ধন করেছে তাদের সার্টিফিকেটে 3 বছরের মেয়াদ ছিল, কিন্তু আমাদের সার্টিফিকেটে কোনো বয়স এরকম কোনো নীতি নির্ধারণ ছিল না, যে কারণে আজকে পর্যন্ত আমাদের সার্টিফিকেটের মেয়াদ আছে কিন্তু আমাদেরকে তারা নিয়োগ দিচ্ছে না। এজন্য তারা বলে আমাদের সার্টিফিকেটের মেয়াদ চলে গেছে, সেজন্য আমাদেরকে তারা নিয়োগ দিচ্ছে না। কিন্তু আমাদের সার্টিফিকেটে তো কোনো নিয়ম নীতি লেখা নাই যে আপনার সার্টিফিকেটের মেয়াদ 3 বছর, তাহলে আমাদের সার্টিফিকেটের যদি মেয়াদই না থাকে তাহলে আমাদেরকে কেন তারা নিয়োগ দিবে না? লং মার্চ করতে না দেওয়া হলে কি করবেন? না, লং মার্চ করতে না দেওয়া হলে হয়তো আমাদের জন্য আমাদের ওই যে স্যারদের কাছে, উপদেষ্টার কাছে আমাদের প্রতিনিধি দলকে পাঠাবো, আমরা তারা যাবে, তারা কথা বলবে, আমরা সেই চিন্তা ভাবনা করবো। জি, ধন্যবাদ। আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম, বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি ইত্তেফাকের সাংবাদিক কর্মীদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই 1 থেকে 12তম নিবন্ধনধারী যারা আছে তাদের পক্ষ থেকে। আসলে আমি জিনিসটা এদিকে তাকান, আমার দিকে তাকান। আমি ধরে আছি, বিষয়টা পরিষ্কারভাবে বলতে চাই। সেটা হলো আমরা কেন আসলাম এখানে, আমাদের মূল উদ্দেশ্য কি। আমাদের 3য় গণবিজ্ঞপ্তিতে আপিডিভিশনের 39/2019 রায়ের মোতাবেক আমাদের সনদের মেয়াদ আজীবন। সেখানে কিছু লোকের চাকরি হয়েছে আর কিছু লোকের চাকরি তারা দেয় নাই। তারা করলো কি, একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করেছে। যেখানে আপিডিভিশনের রায় আছে সেখানে কেন তারা আমাদেরকে বঞ্চিত করলো, সেটার দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সনদের মেয়াদ আজীবন। আর একটা কথা হলো 13তম নিবন্ধন থেকে 2207 জন লোকে চাকরি দেওয়া হয়েছে, তখন তারা কোনো রিভিউ করে নাই, আদালতের রায়ের মাধ্যমে দেওয়া হলো, কিন্তু আমার আদালতের রায় কোথায় তারা মানলো? এটা তো একটা পর্ব গেল। দ্বিতীয় স্টেপে আসি, আমাদের এনটিআরসি কর্তৃপক্ষ এই প্রধান উপদেষ্টা থেকে বিভিন্ন ধরনের চিঠি আমাদেরকে ইস্যু করেছে, ডকুমেন্ট ইস্যু করেছে যে আপনাদের বৈষম্য হয়েছে, কাগজের পত্রে বলেছে, কিন্তু বাস্তবে তার প্রমাণ দেখি না। এটার জন্য আপনারা কি করবেন? এই মিডিয়া সমাজ কত 200 দিন আন্দোলন হয়েছে, কিন্তু তারা এত চিঠি দেওয়ার পরেও আমাদের পক্ষে চিঠি দিয়ে আমাদেরকে তারা করতেছে না, কার্যক্রম পরিচালনা করতেছে না। সেটার জন্য আমি কি করতে পারি? আপনাদের কাছে আমি প্রস্তাব রেখে গেলাম, আমাদের আদালতের রায় আছে, আপিল ডিভিশনের রায় আছে, 39/2019 রায়, 166 রায়, 56 রায়, এগুলো রায় তারা মানতেছে না।
কোথায় কি করব আমরা? যদি আইনের শাসন না হয় তাহলে আমরা এই শিক্ষক সমাজ, আমরা তো নয় সবাই মাস্টার ডিগ্রি পাস, এই শিক্ষক সমাজ কার কাছে তার পর্যন্ত হবে? আমি কেন এখানে আন্দোলন করতে আসবো? আমার তার কথা কলেজে আমার শিক্ষার অধিকার বঞ্চিত হয়েছে, আমার নাগরিক সনদ বঞ্চিত হয়েছে, আমার যে প্রফেশনাল জীবনটা তারা ধ্বংস করে দিয়েছে। কেন নিয়োগ দেওয়া হবে না? কিন্তু তারা তো নিয়োগ দিছে, তো আমাদেরকে কেন দিবে না? কারণ আমাদের সনদ তো মেয়াদ আজীবন এবং মার্কের কোনো বিষয়বস্তু উল্লেখ ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। কেন কেন আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দিয়ে যাব। আমরা কেন রং মার্চের দিকে যাব? আমাদের এত চিঠি দিলেন, এখন মানেন নাই কেন? আমাদের কেন অভিমুখে যাত্রা করতে হয়? প্রশ্নটা আপনাদের মাঝে রেখে গেলাম। আপনারা বিজ্ঞ সাংবাদিক যারা আছেন, আপনারা এই জিনিসটা বিষয় নিয়ে তথ্য উদ্ঘাটন করেন। আমাদের যদি আইনে নাই থাকে তাহলে আমরা কেন এখানে করবো? আমরা কি ভুল ব্যাখ্যা নিয়ে এখানে আসছি? 1 থেকে 12তম আসছে, 13তম তো নাই, 14 নাই, 15 নাই, তারা তো বাতিল হয়ে গেছে। আমরা তো ঠিকই বলবৎ আছি, কিন্তু আমাদেরকে কেন মানা হলো না? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই ইত্তেফাকের সংবাদ মাধ্যম আপনারা তথ্য উদ্ঘাটন করেন এবং বিষয়বস্তুটা কোথায় জটিলতার সৃষ্টি হয়েছে এটা যেন সুন্দরভাবে দেশ ও জাতির কাছে আপনারা প্রচার করবেন, এই আশা প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। এনটিআরসি নিবন্ধিত 1 থেকে 12তম যে নিবন্ধিত যারা বঞ্চিত হয়েছে তারা দাবি করছে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয় সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু তারা কথা বলছিলেন আমাদের সাথে এবং জানাচ্ছিলেন যে তাদেরকে কেন বঞ্চিত করা হয়েছে। তাদের সনদের মেয়াদ রয়েছে এবং তারপরেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে বলে তারা দাবি করছেন। এবং যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে 1 থেকে 12তম নিবন্ধিত যারা রয়েছে তাদের যে বঞ্চিত করা হয়েছে সেটিকে কেন্দ্র করে তারা আজকে যমুনা অভিমুখে লং মার্চ করার চেষ্টা করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষণাৎ বাধা দেয় এবং পরবর্তীতে তারা ঠিক শাহবাগ থানার অপোজিটেই বসে পড়ে। দর্শক, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।